রিসেপশন পার্টিতে গিয়ে এইভাবে যে অসভ্যের মতো আমাকে ধাক্কা দিয়ে চলে যাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সেই দিন চলে গিয়েছিলাম রিসেপশন পার্টিতে। আর রিসেপশন পার্টিতে গিয়ে আমার সাথে কি হলো সেটা দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আর সেই দিন কিন্তু আমি বেছে নিয়েছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা, বিকজ মাই ফেভারিট কালার ব্ল্যাক। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম বিয়ে বাড়ি মানেই কিন্তু আমার কাছে জমিয়ে খাওয়া দাওয়া। বর বউকে পরে দেখবো, আগে স্টলে কি খেয়ে পেটটা ভরায়, নাহলে হবে কি করে বলো তো। এরপর তোমরা কেউ ভেবো না যে বর বউকে গিফট না দিয়ে আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, আমার বর আর আমি দুজনে গিয়ে গিফট দিয়ে এসেছি, তারপর কিন্তু স্টল কাউন্টার এসে খাচ্ছি। যদিও ওই সময় ভিডিও করার মতো কেউ ছিল না, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আই এম সো সরি। চলো চলো, স্টল কাউন্টারে কি কি খেলাম সেটা তোমরা দেখেছো, তারপরেও আমি একবার বলে দিই। প্রথমে খেয়েছিলাম ফুচকা, তারপরে খেয়েছিলাম কফি, আর ছিল পকোড়া, তারপর চলে এসেছিলাম চাউমিন। এই ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে গিয়ে আমি চাউমিন খেয়েছি। আবার এটা শুনে কেউ হাসাহাসি করবে না, সত্যি কথাই বললাম। যা, তোমাদেরকে তো বলাই হলো না কার রিসেপশন পার্টিতে এসেছিলাম। আমরা এসেছিলাম আমার শ্বশুর মশাইয়ের স্টুডেন্টের রিসেপশন পার্টিতে। এখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর সাজিয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর করে সেজেছি নিজের পছন্দ মতো, তো ভিডিও ছবি না তুললে হয় বলো। আর আমার তো যতই ছবি তুলি যতই ভিডিও করি মন মতো ঠিক পোষায় না। এরপর কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, তারা ভাববে কি করে যে ভিডিও করে, নির্লজ্জের মতো যেখানে যায় খালি ভিডিও করে। তাদের উদ্দেশ্যে বলে দেয় আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এখনো প্রকৃত অর্থে হতে পারিনি, তবে একসময় ঠিক হয়ে যাবে। আর এটাই হলো সেই মুহূর্ত যেখানে আমাকে পুরো ধাক্কা দিয়ে চলে গেল এই মহিলাটা। আমাদের জীবনে মাঝে মাঝে হুটহাট করে মানুষ এইভাবে ঠিক আসে, ঠিক এইভাবে ধাক্কা মেরে চলে যায়। আর ওই মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিল যে আমি ভিডিও ছবি শুট করছিলাম, তারপরও ইচ্ছাকৃতভাবে এসে আমাকে ডাউন করেছে। এইরকম কিছু কিছু মানুষ থাকে যারা তোমার পিছনে ইচ্ছাকৃতভাবে লাগবে, তোমাকে কিভাবে ডাউন করা যায় তার চেষ্টা করবে, ঠিক তারই উদাহরণ। যদিও ওকে আমি চিনি না, বিশ্বাস কর, ওকে যদি আমি চিনতাম তাহলে ওকেও ঠিক ওর রাস্তাটা দেখিয়ে দিতে পারতাম। ওই যে কথায় আছে না, ছুঁচো মেরে নিজের হাত গন্ধ করে কোনো লাভ নেই। চলো এবার চলে এসেছি রাতের একেবারে ডিনার করতে, কারণ অনেকটাই রাত হয়েছে, বাড়ি তো ফিরতে হবে, তাই চলে এসেছিলাম খেতে। আর কি কি খাচ্ছিলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কি কি ছিল মেনু। আর জানো তো, এই যে ভিডিও এডিট করার সময় যদি খাবারগুলো দেখি না, আমার জিভে জল চলে আসে, অথচ যখন খেতে দেয় তখন ঠিকঠাক করে খেতে পারি না। এটা কেন যে হয় আমার সাথে জানি না। সত্যি কথা বলতে, খাওয়ার সময় যদি ভিডিও করি না, তখন ঠিকঠাক করে খাওয়াই হয় না। এটা আমার সাথে কিন্তু হয়েই থাকে। তোমাদের সাথেও কি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, তখন কিন্তু খেতে খেতে ভিডিও করলেও খাবারের টেস্টটা কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম। আর এখন যদি পেতাম না, চেটে পুটে খেতাম। আর প্রত্যেকটা খাবারই কিন্তু আমার খুব পছন্দের ছিল।